গতকালই আমরা আপনাদের খবরটা দেখিয়েছিলাম বেলঘড়িয়ায় পুকুর ভরাট করা হচ্ছে, আর গতকাল এই খবর সম্প্রচার করার পর তৎপর প্রশাসন। নিউজ 18 বাংলার খবরের জের আর যার জেরেই পুকুর ভরাট বন্ধের উদ্যোগ প্রশাসনের। শুধু তাই নয়, প্রশাসনিক আধিকারিকেরা তারা আজ পরিদর্শনে গিয়েছিলেন বেলঘড়িয়ায়। পুকুর ভরাট নিয়ে আইনি পদক্ষেপেরও আশ্বাস দিয়েছেন তারা। অবশ্যই বেআইনি কাজ, যেটা করেছে অবশ্যই বেআইনি এবং এটা কখনোই করতে পারে না। এটা পুরোটাই বেআইনি এবং আমরা পৌরসভাগতভাবে ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে। কাউন্সিলর, এলাকার পৌর প্রতিনিধি বা এলাকার ক্লাব সংগঠন থেকে মাস পিটিশন জমা পড়েছে এবং অলরেডি আমরা থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অলরেডি চিঠি করেছি এবং তার সাথে সাথে আমরা পৌরসভাগতভাবে যতদূর যা অ্যাকশন নেওয়া যায় আমরা সেই ব্যাপারে সচেষ্ট। কারণ বেআইনি কাজের সাথে আমরা কোনোদিন পৌরসভা কোনো কম্প্রোমাইজ করে না, অত কামারহাটি পৌরসভা কোনো কম্প্রোমাইজ করে না, আগামী দিনে করবে না। বালুরঘাটের 14 নম্বর ওয়ার্ড, সেখানে বেআইনি নির্মাণ, অবৈধ নির্মাণ বন্ধ করলেন পুরসভার চেয়ারম্যান। তার উদ্যোগেই, তার তৎপরতায় বন্ধ হলো অবৈধ নির্মাণ। খবর পেয়েই বেআইনি নির্মাণ বন্ধ করলেন পুরসভার চেয়ারম্যান। বেআইনি নির্মাণ বন্ধ করে নিকাশি চালু করতেই নির্দেশ চেয়ারম্যানের। আপনি কি প্ল্যান না করেই বাড়ি করছিলেন? প্ল্যান করতে দিয়েছি, মানে 2025টা। তো আপনি জানতেন না যে প্ল্যান সম্পূর্ণভাবে না হলে পরে পাস হয়ে না আসলে বিলিং করা যায় না? জানতাম না, কিন্তু করতে দিয়েছি আমি। পৌরসভা এখন কি বলে গেল আপনাদের? কাজ বন্ধ রাখতে বললি। একটা অবজেকশন আছে আমার কাছে যে এখানে বেশ কিছু কলোনি এলাকা এবং প্রচুর মানুষ বাড়ি করে আছে, দেখতে পাচ্ছেন এখানে যে বসতি প্রচুর। ওটাতে যে ড্রেনেজ সিস্টেমটা আছে, তো ড্রেনেজ সিস্টেমটা পুরো ব্লকেজ করে দিয়েছে, একেবারে মাটি ভরাট করে, এবং পাশাপাশি একটা অবৈধ কনস্ট্রাকশন হচ্ছে বিল্ডিং প্ল্যান ছাড়া। এই বাড়ির কাজ বন্ধ রাখতে বলা হলো, যতক্ষণ না বিল্ডিং প্ল্যান ওনারা করাবেন ততক্ষণ ওনারা কোনো কনস্ট্রাকশনের কাজ করতে পারবেন না। এবং পাশাপাশি ড্রেনেজ সিস্টেমটা যাতে পুরো ক্লিয়ার থাকে তার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা পৌরসভাগতভাবে, কালকে থেকে আমাদের টিম কাজে লেগে যাবে। এই ড্রেনেজ সিস্টেমটাকে আমরা পুরো ক্লিয়ার করে দেবো। আমরা আপনাদের যে খবর প্রায়শই দেখিয়ে থাকি, হাতির তাণ্ডব লোকালয়ে ঢুকে আর অনেক ক্ষয়ক্ষতিও হয়। এবার এই হাতির তাণ্ডব অর্থাৎ লোকালয়ে হাতি আসতে নানা পদক্ষেপ, আর তাতেই বাজিমাত। বন দপ্তরের তরফ থেকে দাবি করা হচ্ছে ঝাড়গ্রাম ডিভিশনে গত 100 দিনে একবারও হাতির হামলা হয়নি। জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে হাতির তাণ্ডব। ডুয়ার্স হোক বা ঝাড়গ্রাম, সব জায়গায় জঙ্গল লাগোয়া এলাকার চেনা ছবি। হাতির হানায় প্রাণও গিয়েছে। আপনারা সবাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। এই হামলা ঠেকাতে তৎপর বন দপ্তরের ঝাড়গ্রাম ডিভিশন নিয়েছে নানা ব্যবস্থা, তাতেই সাফল্য। এখন এখানে রয়েছে 20টি হাতি। বন দপ্তরের দাবি, গত 100 দিনে ঝাড়গ্রাম ডিভিশনে একটিও হাতি হামলা চালায়নি। মুভমেন্টটা ট্র্যাক করা হচ্ছে, আর গ্রামে যাতে ঢুকে না যায় তার ব্যবস্থা করা হচ্ছে। আর ধান খেতে যদি কোনো হাতি নেমে যায় সেটা তখন তুলে দেওয়া হয় তাকে জঙ্গলে। 3টেই টিম আছে আমাদের, থ্রু আউট 24 ঘন্টা আমাদের টিম ফিল্ডে আছে। গ্রামের লোকজনকে রাস্তায় সতর্ক করে দেওয়া হচ্ছে, মোটামুটি আটকে রাখা গেছে। আপাতত আমাদের গ্রামের দিকে হাতি ঢুকে নেই, সে ব্যবস্থা করুক যাতে হাতি গ্রামের দিকে না ঢুকতে পারে। হাতির হামলা ঠেকাতে প্রথমে বৈঠক, তৈরি হয় 3টে টিম। প্রতিটি টিমে হুলাপাটি, ট্র্যাকার এবং বিট অফিসার রাখা হয়। 3টে শিফটে শুরু হয় ডিউটি। হাতি দেখলেই শুরু হয় মাইকিং। কোনো হাতি গ্রামে ঢুকে গেলেও তাকে তাড়িয়ে দেওয়া হয়। বন দপ্তরের দাবি, ভোরের দিকে হাতির মুভমেন্ট বেশি হয়, তখনই হাতির সামনে পড়ে অনেকের প্রাণ যায়। এই সময় বেশি সতর্ক থাকে হুলাপাটি। তাদের কাজে নজরদারি চালান রেঞ্জার এবং এডিএফওরা। দিনে এবং রাতে সারপ্রাইজ ভিজিট করেন ডিএফও। এসব পদক্ষেপেই হাতির হামলা রোখা গিয়েছে বলে দাবি বন দপ্তরের। পুরোটা জায়গা ভর্তি ছিল হাতি থেকে। তখন একটা পরিকল্পনা স্টার্ট হয়েছিল। আমাদের মেইন যে ট্র্যাকার টিম আছে ও 3 শিফট কাজ করে হাতিকে ফলো করবে, এক্স্যাক্ট পজিশন ডিটারমিন করবে। যদি গ্রামবাসী ওখানে যায় ওনাকে একটা অ্যালার্ট করবে। আর ওরকমই আমাদের মাইকিং চলছে। একটা মেইন টিম আছে যে সন্ধ্যার সময় থেকে রাত্রিবেলা কাজ করে। তো আমাদের এম আছে কি এখানে 0 এলিফ্যান্ট ডেথ, 0 হিউম্যান ডেথ হয়। ঝাড়গ্রাম থেকে রাজু সিং,
নিউজ 18 বাংলা। দেখুন, আমরা সকলেই বলা যেতে পারে কম বেশি হলুদ ট্যাক্সিতে সওয়ার করেছি, আর এবার এই হলুদ ট্যাক্সির দিন শেষ। ধাপে ধাপে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে কলকাতা থেকে এই হলুদ ট্যাক্সি। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশেই প্রত্যাহার। হলুদ ট্যাক্সি প্রত্যাহারের মিশ্র প্রতিক্রিয়া ইতিমধ্যে উঠে এসেছে কলকাতাবাসীর থেকে। এটা তো আমাদের একটা ইমোশন, কলকাতার বুকে হলুদ ট্যাক্সিটা। তো এটা শোনার পর খুবই খারাপ লাগছে। তো মনে হয় যে এইটা মানে পুরোপুরি উঠিয়ে দেওয়াটা ঠিক হচ্ছে না, কারণ সবারই আবেগের জায়গা এটা। হলুদ ট্যাক্সি তো আমাদের ছোট্ট থেকে দেখছি, জ্ঞানের থেকে দেখে আসছি। এটা তো অ্যাম্বাসাডার বা হলুদ গাড়ি সে সবসময় চলছে, সর্বভাবে আছে। এটা উঠে যাওয়া মানে আমাদের একটা কি বলো দুঃখের বিষয়। রোজগার হারানোর শঙ্কায় ট্যাক্সি চালকরা। उस जगह क्या करेंगे बाबू, बेरोजगार हो जाएंगे, कोई तो उपाय नहीं हम लोग के, पढ़ लिखे ये नहीं कि पढ़ करके कोई काज करे। আমাদের তো গরিব লোক, আমরা কি করে খাবো? আমরা তো একই ধান্দাগুলো আছে, এই ট্যাক্সি চালাবার কাজগুলো জানি। লাখো লাখ ড্রাইভার আছে হলুদ ট্যাক্সিতে, ওরা কি করবে এখন? কোনো তো বিকল্প করতে হবে আমাদের জন্য। এসব তুলে দিলে আমাদের আর কোনো রাস্তা নেই, আর দামি দামি গাড়িগুলো বার করলে আমরা ওইসব কেনাবার মতন ক্ষমতা নেই আমাদের। এইটা নিয়ে যদি সরকার একটু যদি মাথা ঘামায়, তাহলে এই শিল্পটাকে যদি বাঁচিয়ে রাখে, তাহলে আমাদের পক্ষে খুব ভালো হবে। হলুদ ট্যাক্সি বাঁচাতে উচ্চ আদালতে যাওয়ার ভাবনা রাজ্যের। এই ট্যাক্সি যাদের বয়স অনেক হয়ে যাচ্ছে, একটা সময় তো সরে যেতেই হয় বয়সের কারণে। অ্যাম্বাসেডর কোম্পানি বন্ধ হয়ে গেছে অনেকদিন আগে, যেহেতু ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের অর্ডার আছে। আমরা আইনি পরামর্শ নিচ্ছি, নিয়ে এটা কিভাবে মুভ করা যায়, তাদের বাঁচানো যায় আইনত, সেইটা প্রচেষ্টা কিন্তু আমাদের আছে। এখন ই ভেহিকেল এসছে, সেখানে আমরা ট্যাক্স ছাড় দিচ্ছি, এগুলো অনেকগুলো প্রশ্ন এসে দাঁড়ায়। আগে তো এই ট্যাক্সিগুলোকে বাঁচানোর জন্য আমরা দেখি, তারপর। আমার বাংলা বুলেটিনে একেবারে শেষ পর্যায়ে আমরা, আর এই মুহূর্তে একটু আবহাওয়ার আপডেট দিয়ে রাখি আপনাদের। শুক্রবার থেকে হাওয়া বদলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উইকেন্ডে 4 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে, তবে হ্যাঁ, এখনই কিন্তু জাঁকিয়ে শীত নয়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ কেটে গিয়েছে। হালকা যে শীতের স্পেল গত কয়েকদিনে প্রায় উধাও ছিল, তা ফিরতে চলেছে উইকেন্ডে, এমনটাই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। রাজ্যে ঢুকবে উত্তর পশ্চিমের হিমেল হাওয়া। এর জেরে সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে পাড়া পতনের ইঙ্গিত। সপ্তাহ শেষে তাপমাত্রা নামতে পারে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলায় শীতের দ্বিতীয় স্পেল। তাপমাত্রা কমলেও এখনই রাজ্যে জাঁকিয়ে শীত নয়, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। সাউথ বেঙ্গলের জেলাগুলিতে মিনিমাম টেম্পারেচার 3 থেকে 4 ডিগ্রি কমার সম্ভাবনা আছে আগামী 3 দিনে, কিন্তু নর্থ বেঙ্গলের জেলাগুলিতে মিনিমাম টেম্পারেচারের কোনো বড় রকম পরিবর্তনের সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। শুক্রবার থেকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দার্জিলিংয়ে। হালকা বৃষ্টি হতে পারে কালিম্পংয়েও। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পংয়ের সঙ্গে উত্তর দিনাজপুর এবং মালদাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। নিউজ 18 বাংলা।